রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বিনোদপুর বংশী কান্দি আপনার উপর দুরূদ পড়তেছে গে রাসূল গো, মায়ের নবী জানাইয়া দেন, ওই তোমরা আল্লাহর কাছে তাদের নামগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই মানুষগুলা ঠান্ডার ভিতরে দুনিয়ার কোনো কিছুর জন্য আসছে কিনা? আল্লাহ দুনিয়ার টাকার জন্য আসে নাই, দুনিয়ার কোন লোভের জন্য আসে নাই। তখন আল্লাহ জানাইয়া দেন, এই মাঠগুলার ভিতরে যারা বৈশা যায়, কোরআনের আলোচনা শোনার জন্য যারা বৈশা যায়, তাদের বাপ দাদাদের গুনাহগুলো মাফ করে দিয়ে যারা মারা গেছেন, তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানাইয়া দাও। সকলেই একটু আস্তে কইরা পড়েন না আল্লাহু আকবার। এই রে বাবা, আমি আর আপনি বারবার সুবহানাল্লাহ পড়তেছি, আমি আর আপনি বারবার আলহামদুলিল্লাহ পড়তেছি, লাভ আছে না ভাই? কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ! ও বিরোধপুরের মুসলমান, আমার বাইকের আওয়াজ যতদূর যায়, এখনো যারা বাজারে ঘাটে আসো, আমার যুবক ভাইরা যারা এদিক সেদিক আসো, আহারে আগের দিনে মুরব্বীদের খবর, মৃত্যুর খবর পাওয়া যাইত, আর বর্তমানে দেখছেন মুরব্বীদের চাইতে আমাদের মতো যুবক মানুষদের মৃত্যুর খবর বেশি। কালকের ছেলেটা হঠাৎ হুন্ডা অ্যাক্সিডেন্টে নাই, বাস অ্যাক্সিডেন্টে নাই। আমার গত কিছুদিন আগে গেলাম মাগুরা নিজিন্দুয়ালি সাকিবাল হাসানের এলাকায়, যাওয়ার পথে মাহফিলের রোডে যখন আমি ঢুকছি, সামনে আগাইতেই দেখি মানুষের জটলা, মানুষের ভিড়, গাড়ির দিকে নাই না দেখলাম আমারে আমাদের মতো দুইজন বয়সী, দুইজন যুবক, দুজন একত্রে এদিক থেকে আরেকটা হুন্ডা আসতে লইছে, দুইজনে দুই হুন্ডাই ছিল, এক হুন্ডা আরেক হুন্ডার সাথে বাড়ি খাইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। আহারে রোডের ভিতরে দেখি যুবক ভাইরা কিভাবে তাদের শরীর থেকে রক্ত পড়তেছে, যুবকগুলো রাস্তার ভিতরে